বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনের এবং ইউটিউব সম্পর্কে টিউটোরিয়ালগুলো আপলোড করা হয় প্লেলিস্ট আকারে। অবশ্যই আপনারা প্রয়োজন মোতাবেক এখান থেকে দেখে নেবেন। আমি আশা করি সম্পূর্ণ সঠিক এবং সুন্দরভাবে আমি ভিডিও তৈরি করি। আপনারা এখান থেকে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এটা হলো আমাদের ফেসবুক পেজ। এই পেজটাতে আপনারা ফলো করে রাখবেন। তাহলে কি হবে, তাহলে ফেসবুকে ভিডিও আপলোড করব আমি এবং ইউটিউবে আপলোড করব। যখন যেটাতে আপনারা অ্যাক্টিভ থাকেন তখন বুঝতে পারবেন, নোটিফিকেশন পেয়ে যে আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই এই সকল সোশ্যাল সাইটগুলোতে ফলো করে রাখবেন। তো চলুন আমরা একটি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখি। গুগলে এসে সার্চ করব জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর দেখুন এই দ্বিতীয় একটা অপশন আছে, ওয়েবসাইট আছে, যেটা হলো গুগল অ্যাকাউন্ট সাইনিং। এই অপশনটাতে আমরা ক্লিক করব। গুগল অ্যাকাউন্ট সাইনিং এ ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার আমরা যেহেতু একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সুন্দরভাবে সঠিক নিয়মে, সেহেতু আমরা এখানে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে সাইন ইন করতে পারবো। কিন্তু আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চিল্ড, ফর মাই ওয়ার্ক বিজনেস, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। প্রথমটা হলো ফর মাই পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ইউজের জন্য। দ্বিতীয়টা হলো মাই চিল্ড, মানে আমাদের ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য। আর থার্ড অপশনটা হলো আমাদের বিজনেসের জন্য। তো আপনাদের যেটা প্রয়োজন সেটাই করবেন ইনশাল্লাহ। তো আমাদের যেহেতু প্রয়োজন মাই পার্সোনাল একটা ক্রিয়েট করব। আর যদি কোনো অফিসিয়ালি যেমন কোম্পানির জন্য, প্রতিষ্ঠানের জন্য, তাহলে আমরা একটা মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা প্রথমটা দিয়ে ক্রিয়েট করব ফর মাই পার্সোনাল ইউজ। এখানে আমরা ফার্স্ট নেম দেব। এই দেখুন এখানে কিন্তু আমাদের একটা এই এনআইডি কার্ড আমি স্পষ্ট এখানে আপনাদেরকে শো করলাম। এখানে যেমন এখানে লেখা আছে মোহাম্মদ আব্দুল মালেক। মোহাম্মদ আব্দুল মালেকটা তিনটা এই অক্ষরের, এখানে তিনটা কিওয়ার্ডের নাম। এখানে যেহেতু তিনটে কিওয়ার্ডের নাম, সেহেতু আমরা তিনটেই বসাবো। তিনটেই সিস্টেম মোতাবেক সুন্দর করে বসাবো। এটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে প্রথমটা দিব একটা, দ্বিতীয়টা দিব দুইটা। আর এই দুইটা নাম আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দিলাম। এরপর হলো আমরা জিমেইল অ্যাকাউন্টে একটা ইউজার নেম বসাবো। এই ইউজার নেমটা একবারই বসাতে পারবো এবং আমরা যেটা বসাবো সেটা দিয়ে আর কেউ তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে এটা অবশ্যই আমরা নামের অনুযায়ী তৈরি করব। যদি বিজনেসের হয় বিজনেসের কিওয়ার্ড দিয়ে তৈরি করব। অবশ্যই এটা ফলো রাখতে হবে। এই দেখুন এখানে আমরা একটি ইউজার নেম বসালাম। ইউজার নেম বসানোর পরে এটা বলতে আছে দিস ইউজার নেম ইজ টেকেন, মানে ট্রাই আনাদার। এখানে এটা ইউজার নেমটা এমন ইউজার নেম দিয়ে কেউ তৈরি করে ফেলছে। এখন আমরা এটা দিয়ে তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিছু একটা কিওয়ার্ড বসাতে হবে, সাথে একটা সংখ্যা, একটা লেটার বসাতে হবে, তাহলেই সে তৈরি করতে পারবো। এবং অ্যাভেলেবেল আছে, নিচে দেখাচ্ছি আমাদেরকে অ্যাভেলেবেল কি আছে। তো আমরা সেটা যাচ্ছি না, এইটার সাথে আমরা কিছু বসিয়ে যেমন এই নামটা ঠিক থাকে সেটাই তৈরি করব। এই দেখুন আমরা যেটা এখন সাথে কিওয়ার্ড বসালাম, কিওয়ার্ড বসানোর পর আমাদের এই জিমেলটা কিন্তু নিয়ে নিছে। এখন এটা আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপরে আমরা যে দেব পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এটার ক্ষেত্রে ইউজ 8 more ক্যারেক্টার উইথ এ ম্যাক্সিমাম লেটার্স আমরা দিতে পারবো, সমস্যা নাই। এটা অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আপার কেস, লোয়ার কেস এবং সংখ্যা বসিয়ে দিয়ে একটি ক্রমিক নাম বসিয়ে দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। ভেরি স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করবেন। পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন। যেহেতু এটা আমাদের আর্নিং এর জন্য, এটা মানে আর্নিং আসবে এটা থেকে, যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ জিমেল, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা পাসওয়ার্ডটি স্ট্রং দেওয়ার চেষ্টা করব এবং সিকিউরিটি সিস্টেম করে রাখবো। শো পাসওয়ার্ড এখানে শো করে দেখতে পারবো আমরা পাসওয়ার্ডটা, আমরা দেখবো না। তো আমাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে অবশ্যই ক্লিক করব। এই দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে ভেরিফাই ইউর ফোন নাম্বার এখানে অবশ্যই দিতে হবে মাস্ট। তারপর একটা 6 ডিজিটের মেসেজ আসবে, সেটা এখানে দিতে হবে অবশ্যই। আমরা এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিব, দিয়ে ভেরিফাই করে নিব। অবশ্যই ভেরিফাই করতে হবে।
তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব, নেক্সট। এরপর আমাদের নাম্বারে একটি কোড চলে আসবে, অটোমেটিক একটি কোড চলে আসবে, অথবা কলের মাধ্যমে জানানো হবে অথবা মেসেজে। আমাদের মেসেজ চলে আসছে, আমরা কোডটি বসিয়ে দিব। আমরা এই কোডটি বসিয়ে দিলাম, ভেরিফাই অপশন অবশ্যই ক্লিক করে দিব। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের জিমেলটা এখানে দেখা যাচ্ছে, ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে, আর রিকভারি ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা এই ইমেলটা যদি পাসওয়ার্ডটা হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা ফরগেট করার সময় রিকভারি ইমেলের মধ্যে একটা এই আপনার কোড যাবে, ভেরিফিকেশন কোড, সেটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, অবশ্যই মাস্ট দিয়ে দিবেন। যদি এখানে ক্রিয়েট করার সময় না দেন সমস্যা নাই, পরবর্তীতে অ্যাড করে দিবেন, যেমন এখানে অপশনাল লেখা আছে, এখন না দিলেও পারেন, তবে আমরা এখনই দিয়ে দিব। আমরা এখনই দিয়ে দিলাম। এর পরের অপশনটা হলো বার্থডে। অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে বার্থডেটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, সঠিক বার্থডেটা অবশ্যই দিবেন। তারপর জেন্ডার, অবশ্যই আপনারা জেন্ডার যেটা হন সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন সঠিকটা। তারপর নেক্সট অপশন অবশ্যই ক্লিক করে দিবেন। এই অপশনগুলো ফিল আপ করার পর এই দেখুন এখানে গেট মোর ইউর এই ফ্রম ইউর নাম্বার, এখানে সবকিছু দেওয়া আছে। এই রিসিভ ভিডিও কল এন্ড মেসেজ, এই দেখুন এখানে আরেকটা সিস্টেম আছে নিচে, এখানে মোর অপশনে ক্লিক করে সিকিউরিটি সেট করা যায়, একটা সিকিউরিটি সিস্টেম আছে, অথবা স্কেপ করতে পারি, আমরা স্কেপ করতে পারি, সমস্যা নেই। তবে আমরা যদি মোর অপশনে গিয়ে দেখি সিস্টেমটা, এই অ্যাড চুজ হোয়াটস রাইট ফর ইউ, অ্যাড মাই নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অনলি, অ্যাড মাই নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড ভিডিও কল, বাট ডোন্ট ইউজ মাই নাম্বার ফর গুগল সার্ভিস লাইক। আমরা ভিডিও কলের মাধ্যমে এটা, এখানে দুইটা অপশন হলো, ভিডিও কলের মাধ্যমেও এটা এখানে লেখা আছে আমাদের অ্যাকাউন্ট নিরাপত্তা এবং ভিডিও কলের নিরাপত্তার জন্য ভিডিও কল নাম্বারটি এখানে সেট করুন, এই বাট ডোন্ট ইউজ মাই নাম্বার ফর আদার্স গুগল সার্ভিস লাইক রিলেটিভস অ্যাডস লেখা আছে। তো এখান থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে এটা ভেরিফাই করতে পারবো সিকিউরিটির মাধ্যমে, অথবা শুধু নাম্বার যদি দিতে চাই দিতে পারবো, যেমন অ্যাড মাই নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অনলি, আমরা এটাই দিয়ে দিলাম। তারপর ডান দিলাম, দেখি কি আসে। এই দেখুন এখানে টাইমস এন্ড কন্ডিশন আছে, টাইমস এন্ড কন্ডিশনটা অবশ্যই পড়ে নিব, টাইমস এন্ড কন্ডিশনগুলো পড়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে। এরপর মোর অপশন আছে, দেখি মোর কি আছে। এই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, সি ইউ মাই ওয়েব অ্যান্ড অ্যাপ activity in my Google account, don't save my web and activity Google account, show my personalized ads, show my personalized ad। এখানে ওয়েব অ্যাপের মাধ্যমে একটা সিস্টেম আছে, এটা আমরা করতে চাচ্ছি না। এখানে আরো কয়েকটা অপশন আছে, এই দেখুন এখানে আরো অনেক মাধ্যম আছে, কিন্তু আমরা চাচ্ছি এটা আমরা এগ্রি দিয়ে দিব। দেখুন এগ্রি দেওয়ার পর আমাদের গুগল অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে, সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে মেলটা চেক করব। এই দেখুন জিমেইলে গিয়ে মেলটা চেক করে ভেরিফাই করে নিব, অবশ্যই এখান থেকে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এই দেখুন এখানে মেল আছে একটা, এখানে ক্লিক করে ইয়েস কিপ মাই আপলোড ট্রাই अगेन, এই দেখুন এখানে কনফার্ম অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। এই দেখুন কনফার্ম অপশন ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। এইভাবেই আপনারা সিকিউরিটি এবং সঠিক সিস্টেম মোতাবেক আপনারা গুগল অ্যাকাউন্টটি মানে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।